কত সুন্দর মুসমুস করছে। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা মণ্ডল। আমার চ্যানেল গ্রাম্য রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ তো রবিবার, বাইরে বৃষ্টিও হচ্ছে, তাই ছেলে বললো আজকে একটু বিরিয়ানি খাবে। তাই ছেলে চিকেন এনে দিয়েছে, তাই দিয়ে আজকে বিরিয়ানি বানাবো আর আপনাদের সাথে সেটা শেয়ারও করব। ছেলে বাজার থেকে কত সুন্দর পিস করে নিয়ে এসছে, একেবারে মাংসটা কেটে কত সুন্দর একদম বিরিয়ানির সাইজের পিস। এটা লেগ পিস। এবার চলুন তাহলে বিরিয়ানিটা শুরু করা যাক। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনগুলোতে একটু লবণ, লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে রাখবো। এদিকে আমি 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ভিজে গেছে। ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এই কড়ার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এই যে জায়ফল, জয়ত্রী, সাদা মরিচ, সাদা জিরে, এগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নেড়ে এবার ঢেলে নেব। আর এই মশলাগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমি এইভাবে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এইবার ওই পেঁয়াজগুলোকে আমি এই গরম তেলে ভেজে ভালো করে ব্রেস্তা বানিয়ে নেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, লাল লাল করে বেশ তুলে নেব। দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে প্রায়। এবার আমি তুলে নেব। দেখুন ব্রেস্তা ভাজা আমার রেডি। দেখুন ব্রেস্তাটা কত সুন্দর কালার এসছে, আর দেখুন কত সুন্দর মুসমুস করছে। এবার এই তেলের মধ্যে মাংসগুলো এক এক করে ভেজে নেব, হালকা ভাজা। মাংসগুলো কিন্তু খুব কড়া ভাজা করবো না, হালকা ভেজে নেব। এবার মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের সাথে মাংসগুলো আমি তুলে নেব। এইভাবে সবগুলো মাংস আমি এক এক করে ভেজে নেব। এদিকে মাংসগুলো আমার ভাজা হচ্ছে, এদিকে আমি শিলনোড়ায় একটু আদা রসুন বেটে নেব। অল্প কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা। তুলে আমি কিন্তু এই আদা রসুনটা পুরোটা দেবো না, এটা জল দিয়ে একটু ছেঁকে রসটা দেবো। দেখুন আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, সব মাংস এভাবে ভেজে নিয়েছি। এগুলো ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব হালকা ভাজা হবে এগুলো। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর একটু কামধেনু রং দিয়ে দেবো। আদা রসুনটা বেটে রেখেছি, এর মধ্যে একটু জল দিয়ে ছেঁকে সিটিটা ফেলে দেবো আর জলটা দিয়ে দেবো। আদা রসুন ভালো করে একটু ছেঁকে নেবো, মেটে এবার এই সিটিটাকে ফেলে দেবো। এটা ফেলে দেবো আর এই জলটা দিয়ে দেবো। এবারে আলুগুলো সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ মতো। ফুল সিদ্ধ করলে তো বেশি গলে যাবে,
হাফ সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো জল থেকে তুলে নেব। আমার এদিকে সব প্রায় কমপ্লিট। এবার ভাতটা রান্না করে নেব। হাঁড়িটা বসিয়ে দিলাম, জল দিয়ে দেব। ভাতের জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এই গরম মশলাটা আমি দিয়ে দেবো, গোটা গরম মশলা। এই যে এলাচগুলো থেতু করে নিয়েছি, দিয়ে দিলাম। লবঙ্গ, দারচিনি সব এই ফুটন্ত জলে দিয়ে দিলাম। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে ভাতে লবণটা ঠিকঠাক হয়। এবার জলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখুন জলটা আমার ফুটে গেছে। এবার আমি একটু লবণ চেক করে নেব, জলে লবণটা হয়েছে কিনা। এই জলটা ফুটে এসছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে। এবার আমি চালটা জল ঝরিয়ে দিয়ে দেবো। এবার চালটা 70% সেদ্ধ হয়ে আসলে নামিয়ে দেবো। এদিকে ভাতটা হচ্ছে, এদিকে আমি এই হাঁড়িতে আর একটা হাঁড়িতে মাংসগুলো সব সাজিয়ে নিই। প্রথমে হাঁড়ির ভিতরে আমি আলুগুলো দিয়ে দেবো। হাত দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিই। এবার মাংসগুলো সাজিয়ে দেবো। এভাবে একটা একটা করে হাঁড়ির ভিতরে আমি সাজিয়ে দেবো। এবারে এই আলু পোকড়াগুলো দিয়ে দেবো। এগুলো দিলে বিরিয়ানিটা কিন্তু হেভি টেস্ট হয়। কিন্তু অনুষ্ঠান বাড়িতে এইভাবেই বিরিয়ানি বানায়, আমি সেইভাবে বানানোর চেষ্টা করছি। আমি যেভাবে বিরিয়ানি বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর টেস্ট হয়। এবার এই ব্রেস্তাগুলো অর্ধেকটা দিয়ে দেবো। এরপরে সুন্দর করে ছড়িয়ে দেব। আর এই অর্ধেকটা থাকছে, এটা পরে দেবো। এবার এই খোয়া ক্ষীরটা একটু দিয়ে দেবো। বেশ কিছুটা টক দই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাজানোটা হচ্ছে। এবার এর উপরে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়ত্রী, সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো। এবার একটা বাটিতে আমি গরম জল নিয়ে নিয়েছি, এতে একটু দুধ গুলে নেব। এই দুধের মধ্যে কিছুটা কেশর দিয়ে দেবো। এবার এই দুধের মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেবো। এটা গোলাপ জল দিচ্ছি, এটা কেওড়া জল দিচ্ছি, একটু মিঠা আতর, এটাও অল্প দেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু বিরিয়ানি মশলা। আমি বাড়িতে একটু বানিয়ে নিয়েছি, তাও একটু কেনা মশলা দিচ্ছি। এবার দেখুন দুধের মধ্যে কত সুন্দর কেশরের রংটা বেরিয়ে গেছে। এবার আলু সিদ্ধ করার পরে যে জলটা ছিল, সেই জলটা আমি দিয়ে দেবো। সাইড দিয়ে দিয়ে দেবো। আর অল্প কিছুটা রেখে দিলাম ভাতের উপর দেবো। ভাতটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। ভাতটা ফ্যান ঝাড়িয়ে দিয়ে দেবো। এতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর কেশর দুধ দিয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানি মশলাটা করেছিলাম, সেটা দিয়ে দেবো। একটু খানিকটা আগে দিয়ে দিয়েছি, আর এবার ভাতের ওপরে খানিকটা দিয়ে দেবো। সব শেষে বেরেস্তাটা দিয়ে দেবো। এর আটাটা দিয়ে মুখে ঢাকনা দিয়ে চিল করে দেবো। এই যে আটাটা দেওয়ার আগে এখানটায় ফাঁকা রেখে দিয়েছি, যাতে আমি ভাবটা এখান থেকে বেরোবে, তখন আমি বুঝতে পারবো যে দম দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ভালো করে চেপে দেবো। দিয়ে দিলাম। এবার আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ দম দিয়ে নামিয়ে দেবো। দেখুন এবার এখান থেকে ধোয়া বেরোচ্ছে, মানে আমার বিরিয়ানিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে দেবো।
ভাতটা দেখো কি সুন্দর বেরোচ্ছে। এবার আমি বিরিয়ানিটা ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। শেষে একটু উপর দিয়ে ঘি দিয়ে দেবো। আগে কিন্তু আমি ঘিটা দেইনি। ঘিটা আগে দিলে ঘির গন্ধটা থাকে না, তাই নামিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আরেকটু ঢেকে দেবো, বেশ খানিকক্ষণ ঢাকা দেওয়া থাক। এবার বিরিয়ানিটা পরিবেশন করব। তো দোকানদারের মতো কাটতে পারবো না, বাড়িতে যেমন তেমন করে কাটি। দেখুন কত সুন্দর হয়েছে, ভাতটাও ঝুরঝুরি হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু হেভি টেস্ট। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।